আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি আনকমন রেসিপি নিয়ে এসেছি, পালং শাক দিয়ে অ্যাঙ্কার ডাল। আমি অ্যাঙ্কার ডালগুলো খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিদ্ধ করে নেব। এরপরে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখন আমি সাথে দেব শুটকি। এখানে আমি একটা পাতা শুটকি দিয়েছি, একটা শুটকি দিয়েছি। শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এরপর দিয়েছি। এরপর আমি সাথে দিলাম কয়েকটা দেশি চিংড়ি মাছ। এটা দেশি চিংড়ি মাছ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ দেশি চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি। আমি চিংড়ি মাছটা আর শুটকিটা একটু ভেজে নেব। এখন আমি দেব রসুন বাটা, প্রায় 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। এই রসুন বাটাটা আমি একটু ভেজে নেব। আমি এখন একটু পানি দেব। এখন দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। এই যে সেই ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। সিদ্ধ করা ডালটা একটু মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন মশলাতে কোনো রকম গন্ধ না থাকে, কারণ পালং শাক দিলে চট করে হয়ে যায়। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পালং শাক দিয়ে দেব। এই রান্নাটি আমি সর্বপ্রথম চট্টগ্রামে যেয়ে খেয়েছিলাম, সেখানে তারা এই রান্নাটা করে খায়। খুব আনকমন একটা খাওয়া, ঢাকা শহরের মানুষরা বেশিরভাগই জানে না যে পালং শাক এভাবেও রান্না করা যায়। তো আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার রেসিপিটি ফলো করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া এটা ট্রেডিশনাল ওয়েতে আমার শ্বশুরবাড়িতে এটা তেল ছাড়া রান্না করে, তো আমি এটা আবার নিজে থেকে তেল দিয়ে কষিয়ে রান্না করি। তাদের রান্নাতে কিছুটা ভিন্নতা আছে। তো আমি শাকটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি অল্প পানি দেব, বেশি পানি দেব না, কারণ শাক থেকেও কিছুটা পানি ওঠে। আর এই রেসিপিটা হালকা ঝোল ঝোল থাকে, একদম শুকনা শুকনা হবে না, হালকা ঝোল থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পালং শাক হতে কিন্তু সময় লাগে না। আমার পালং শাক হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার পালং শাক দিয়ে বুটের ডাল, চিংড়ি মাছ সাথে শুটকি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব